আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, এটা সবসময় মাথায় রাখতে হবে। তো আজকে ভালো আছি বলে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আর আজকে আমি নিয়ে আসছি একটা হাতে মাখা রেসিপি নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি টমেটো, পেঁয়াজ, মরিচ এবং কি বাকি যত সব মশলা আছে শুধু গরম মশলা বাদ দিয়ে তেল সহ সব কিছু আমি মেখে নিব একে একে। তো হাতে মাখা এই জন্যই করছি যে হাতে মাখা মাঝে মধ্যে না আমরা যেমন মনে করি যে সব কিছু কিন্তু না, আমরা যেমন ওই যে ছেনি দিয়ে নাড়ে নাড়ে করি, ওটা ভালো লাগে না। অনেক সময় হাতে মাখার স্বাদ কিন্তু আলাদা হয়। তো আমি আজকে হাতে মাখার কোন রেসিপি করতেছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি একে একে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো এই জন্য বললাম আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আল্লাহ আমাদের কপালে এমন কিছু রাখছে যে আমরা এখন বুঝতে পারতেছি না, কিন্তু সময়ের সাপেক্ষে সব কিছুই প্রমাণ হয়ে যাবে। এই জন্য আল্লাহর উপর দীর্ঘ বিশ্বাস রাখতে হবে। এই যেমন মনে করেন ফিলিস্তিনে এই যে এত গাজাবাসীর উপরে অত্যাচার হচ্ছে, নির্মম অত্যাচার, কিন্তু আমরা কিছু করতে পারতেছি না শুধু আল্লাহর কাছে প্রে করা ছাড়া। আমরা যতটুকু পারি আল্লাহর কাছে যে যার মতো প্রে করব যেন আল্লাহ তাদের পাশে থাকে। কিন্তু আল্লাহ তো নিজেই বলছে যে আমাদের মৃত্যুর পরে আমাদের হচ্ছে যে আবার পুনরুজ্জীবিত করবে, সেটা কিন্তু ওইখানেই করা হবে, আমাদের হচ্ছে ফিলিস্তিনেই। তো এই জন্য গাজাবাসীর পাশে আমাদের বেশি বেশি থাকতে হবে, শেয়ার করতে হবে, তাদের পাশে যতটুকু হেল্প করা যায় থেকে ততটুকুই আমাদের হেল্প করতে হবে। তো কথা বলার সাথে সাথে দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে আসতেছে। আমি সমস্ত মশলাগুলো নিয়ে এই তেল দিয়ে একদম খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা যতটুকু ভালোভাবে মাখবো মশলাগুলো সুন্দরভাবে একটা আরেকটার সাথে লেগে যাবে। মশলা কিন্তু না মাখার উপর অনেকটা ডিপেন্ড করে। তো এই যে মাখা হয়ে গেছে, এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিব। আর এগুলো হচ্ছে খুবই ছোট ছোট দেশি কই মাছ, তো আমাদের দোকানে আনে দিছিল। তো এটা তো যদি আমি ফ্রাই করতে যাই, ভাজে রান্না করতে যাই, তাহলে হবে কি মাছের মধ্যে কোনো অস্তিত্ব আর থাকবে না। আর আমরা কিন্তু যে কোনো মাছ একটু কম ভাজা খাই বা ভাজে খাই খুব কম, ভাপায় রান্না বেশি করি বা কষায় রান্না করি। তো এই মাছটা আমি আজকে এই যে এইভাবে রান্না করতেছি, এটাকে আপনারা চচ্চড়িও বলতে পারেন বা পুরপুরিও বলতে পারেন। তো এই মাছটা এভাবে হাতে মেখে রান্না করলে অনেক অনেক স্বাদ লাগে। তো আমার এই রেসিপিটা এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমি আজকে টমেটোটা দিছি, এই টমেটোটা কিন্তু আমার বাগানের টমেটো। আর এই টমেটোটা কিন্তু আমি লাগাইনি। তারপর আমার বাগানের টমেটো কেন হলো, এই টমেটোগুলো আমার ছাদ বাগানে ফুলের টবে অটোমেটিক্যালি আপন থেকে হয়েছে, আর গাছগুলো আমি তুলিনি। তো ওখানে আমি প্রতিদিন দেখি যে টমেটোর গাছ থেকে আমি 8টা 10টা 12 টাকা টমেটো প্রতিদিন আমি তুলি, আর এগুলো দিয়ে তরকারি রান্না করে খাচ্ছি। আর টমেটোটা বেশ ভালোই লাগতেছে খেতে। তো ওটা দিয়ে আজকে রেসিপিটা করছি আমি। তো দেখুন আমার রেসিপিটা। তো এরকম রেসিপি কারা কারা খাইছেন অবশ্যই জানাবেন। আর একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। কমেন্ট করলে অবশ্যই আমি জানতে পারবো যে আপনারা কে কে ভিডিওগুলো দেখতেছেন বা আপনাদের কাদের কাদের ভালো লাগতেছে। আর আমার পেজে মোটামুটি এখন ফলোয়ার্স 1800 পার হয়ে গেছে। আল্লাহ দিলে সামনের দিকে আরও ভালোভাবে দৌড়াইতে পারবো আমি। তো আমার রেসিপিটা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ কি বলবো, আর বলার ভাষাই খুঁজে পাচ্ছি না যে আল্লাহ আমাদের এত রহমত নাজিল করছে আমাদের উপরে বিভিন্নভাবে, তারপরও আমরা আল্লাহর উপরে কেন যে অসন্তুষ্ট হয়ে যাই সেটা বুঝতে পারি না। এজন্য আল্লাহর উপর কখনো বিশ্বাস হারানো যাবে না। আর কথা বলার ফাঁকে ফাঁকে দেখুন আমার রান্নাটাও কিন্তু একদম হয়ে আসছে। আর রান্নায় কিন্তু সম্পূর্ণটা দেখা সম্ভব না, সম্পূর্ণ যদি দেখাতে যাই আপনারা সবাই বিরক্ত হয়ে যাবেন। তো আমরা স্কিপ করে করে দেখাই। তো এই রান্নাটা কিন্তু একদম নাড়া যাবে না। আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু মানে অল্প একটু পানি দিয়ে করছি। আর এই দেখুন একদম চ্যাপচ্যাপা হয়ে আসছে। এখানে সমস্ত মশলা আমি দিয়ে দিছি। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই রান্নাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল খেতে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে আজকের মতো এখানেই। আর এটা কিন্তু হচ্ছে আমি একদম মাখা মাখা করে নিব, আর ভাতের সাথে খেতে এটা অনেক অনেক মজা লাগে, অনেক মজা লাগে। তা আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন যে রান্নাটা কেমন মজা হয়েছিল। এটা আমার মুখের কথা না। তো ঠিক আছে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।